আমরা যত রকমভাবেই জিলাপি বা অমৃতি জিলাপি বাড়িতে বানিয়ে বা কিনে খাই না কেন, যদি 100% প্রাকৃতিক নিয়মে বাড়িতে খামি তৈরি করে আর এই রকম বিড়ি কলাইয়ের ডাল দিয়ে কড়কড়ে মুচমুচে জিলিপি বানাতে পারেন, দেখবেন এর স্বাদটা অন্যান্য জিলিপির থেকে একদম আলাদা। তো বন্ধুরা, প্রাকৃতিক নিয়মে খামি তৈরি করা কিন্তু দুরকম পদ্ধতিতে তৈরি করা হয়। আজকে আমি আপনাদেরকে দ্বিতীয় পদ্ধতিটা দেখাবো, কারণ প্রথম পদ্ধতিটা আমি একবার দেখিয়ে দিয়েছি। তো দ্বিতীয় পদ্ধতিটা আমি কিভাবে বানাচ্ছি সেটা কিন্তু একদম স্টেপ বাই স্টেপ দেখতে হবে, কারণ কোনো জায়গায় যদি আপনি মিস করেন তাহলে কিন্তু এই জিলিপিটা বানাতে গেলে আপনাদের অনেক অসুবিধা হবে। সেজন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর সবথেকে বড় কথা, আজকের ভিডিওতে আমি দুটো রেসিপি দেখাচ্ছি, আড়াই পেঁচে জিলিপি আর অমৃতি জিলিপি। একদম কারিগরি প্রসেস সহ মেলা বা দোকানেতে আমরা কিভাবে বানাই সম্পূর্ণই আপনাদের সামনে তুলে ধরছি। তাহলে সবার প্রথমে আমি এখানে প্রফেশনাল পদ্ধতিতে কিভাবে খামিটা ভেজাচ্ছি এটাই কিন্তু গুরুত্বপূর্ণ, ভালো করে মন দিয়ে দেখুন। প্রথমে আমি দেখুন এখানে আমি 250 গ্রাম ময়দা মানে 2 কাপের মতো ময়দা নিয়েছি, আর এখানে হাফ কাপের মতো টক দই নিয়েছি, সাধারণত 100 গ্রামের মতো হবে। তবে এখানে প্রফেশনাল ক্ষেত্রে আপনারা 250 গ্রাম ময়দার জায়গায় 500 গ্রাম পর্যন্ত ময়দায় ভেজাতে পারবেন 100 গ্রাম টক দই দিয়ে, মাথায় রাখবেন ভালো করে। আর তবে এখানে কোয়ালিটি আরও বেটার করার জন্য আমি এখানে 250 গ্রাম ময়দা আর 100 গ্রাম টক দই ব্যবহার করেছি। এবারে দেখুন এই যে ময়দাটাকে ভেজাতে হবে, এটা সাধারণত হালকা গরম জল করে নিতে হবে, খুব বেশি ফুটন্ত গরম জল নয়, হালকা গরম জল করে নিয়ে প্রথমেই অল্প অল্প করে দিয়ে ময়দাটাকে ভেজাতে হবে। তো এখানে সাধারণত আপনারা দেখতেই পাবেন কতটা জল দিচ্ছি। প্রথমে আমি 1 কাপ জল অল্প অল্প করে দিয়েছি, তারপর আমি আরও হাফ কাপ জল এখানে দিয়েছি। দেওয়ার পর ময়দাটাকে ভেজালে আপনারা দেখতে পাবেন যে খুব সুন্দর একটা স্ট্রাকচারে এসে গেছে। তবে এখানে আপনারা এই টক দইয়ের বদলে শুধু ময়দাটাকেও ভেজাতে পারবেন। তো কিভাবে এই শুধু ময়দাকে ভিজিয়ে খামি তৈরি করতে হয় সেটাও কিন্তু আমি চ্যানেলে ভিডিও দিয়ে রেখেছি, বা ডেসক্রিপশানেও তার ভিডিওটা দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। তো দুরকম পদ্ধতিটাই কিন্তু হয়। তো এই পদ্ধতিটাও কিন্তু খুব টেস্টফুল হয়, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয়। এবারে দেখুন এই যে ময়দাটাকে আমি ভিজিয়ে নিলাম, ময়দাটার স্ট্রাকচার আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এর কনসিস্টেন্সিটা একদম খুব শক্তও নয় আর খুব নরমও নয়, এরকম ভেজাবেন। আর ভেজানো হয়ে গেলে ওপর থেকে অল্প একটু জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে, সাধারণত শীতকালের জন্য আপনাদেরকে 48 ঘন্টা, আর যদি গ্রীষ্মকাল হয় 24 ঘন্টা এইভাবে ঢাকা দিয়ে নর্মালভাবে বাড়িতেই রেখে দেবেন, ফ্রিজে নয় কিন্তু, বাড়ির রুম টেম্পারেচারে রেখে দেবেন। তাহলে কিন্তু খামি আপনাদের পারফেক্ট রেডি। তো খামিটা কিভাবে আরও রেডি হচ্ছে বা প্রসেস আছে সেগুলো আমি দেখিয়ে দেবো। তার আগে দেখুন এখানে চিনির রসটা তৈরি করে নিচ্ছি। চিনির রসটা তৈরি করার জন্য এখানে কিন্তু চিনি ব্যবহার করছি আমি এখানে 5 কাপ, মানে এখানে 1 কেজির একটু বেশি পরিমাণ। তো এখানে যতটা চিনি তার হাফ পরিমাণে জলটা দিতে হবে। সেজন্য 5 কাপ চিনির জন্য আমি এখানে ব্যবহার করছি 2.5 কাপ জল, এর বেশি জল নয়। রসটা সাধারণত একটু মোটা রস করতে হবে, কারণ জিলিপি যদি মোটা রস না করা হয় তাহলে কিন্তু জিলিপিগুলো নরম হয়ে যাবে। এজন্য চিনি আর জলটাকে আমি এখানে ফুটতে দিয়ে এখানে আমি একটা প্রথমে রুমাল তৈরি করে নিচ্ছি, যেটা দিয়ে আমি জিলিপিটা ভাজবো। তার জন্য দেখুন আমি একটা পলিথিন নিয়েছি। এই পলিথিনটা আপনারা যে কোনো স্টোরে পেয়ে যাবেন, এরকমভাবে চৌকো করে কেটে নেবেন। কেটে নেওয়ার পর এটাকে ভাঁজ দিয়ে দেখবেন মিডিল পয়েন্টে একটা ছোট্ট ছিদ্র করে নিতে হবে। এবারে দেখুন এই ছিদ্রটা সাধারণত আপনাদেরকে বুঝতে হবে, যদি মোটা কাঠির করেন তাহলে একটু বড় করে করবেন, আর যদি সরু কাঠির করতে চান তাহলে একটু ছোট করে ছিদ্রটা করবেন। আর ছিদ্রটা করার জন্য একটা দেশলাইকে এইভাবে জেলে নিয়ে ওই পলিথিনের মধ্যে এইভাবে ঘোরাবেন, দেখবেন এটা ছিদ্রটা ইজিলি হয়ে যাচ্ছে। তো আপনারা চাইলে এখানে কাঁচি দিয়েও কেটে নিতে পারেন, তবে এই পদ্ধতিতে করলে একদম প্রফেশনাল, আমরা এইভাবে করি মেলা বা দোকানেতে তৈরি করার সময়। তো এখানে দেখিয়ে দিলাম। তো এই রুমালটা আমাদের তৈরি হয়ে গেল। তারপরে দেখুন আমি এখানে রসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রসটা কিভাবে রাখতে হবে। রসটা সাধারণত চিনি আর জলটা গলে যাওয়ার পরেই হাতে নিয়ে দেখবেন একটা আঠালো রস হয়েছে। খুব বেশি একতারের শিরা নয়, খুব বেশি একতারের শিরা হয়ে গেলে রসটা খুব তাড়াতাড়ি জমে যাবে। তার জন্য কিন্তু যদি জমে যায় তার জন্য কিন্তু এখানে লেবুর রস 1 চামচের মতো দিয়ে দেবেন। আমি এখানে দেখুন 1 চামচের মতো লেবুর রস বার করে এতে দিয়ে দিলাম, তাহলে কি হবে, রসটা খুব তাড়াতাড়ি জমে যাবে না। এরপরে দেখুন এখানে একটা অপশনাল আমি দিচ্ছি ফুড কালার, এটা ইয়েলো ফুড কালার, এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনার বাড়িতে তৈরি করলে এগুলো দেওয়ার দরকার নেই। আমি সাধারণত একটু সৌন্দর্যের জন্য এটা ব্যবহার করেছি। 2 চামচের মতো আমি এখানে লিকুইড ফুড কালার অল্প করে দিয়েছি। দেওয়ার পর দেখুন এখানে 48 ঘন্টা পর, যেহেতু এখন শীতকাল 48 ঘন্টা লেগেছে। এবারে দেখুন খামিটা যে হয়েছে সেটা বুঝবেন কি করে। খামিটা যে হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে খামির উপরে একটা হালকা
একটা বুদবুদ টাইপের উঠেছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই রকম হয়ে গেলেই কিন্তু খামিটা আমাদের রেডি। তো খামিটা আমি দেখিয়ে দিলাম, আরও প্রসেস আছে, সেটাও দেখাবো। তার আগে দেখুন এখানে বিরি কলাইটা যে নিয়েছি সেটা এখানে হাফ কাপের মতো, দেখতেই পাচ্ছেন বিরি কলাই আপনারা যে কোনো মুদিখানা স্টোরে কিন্তু পেয়ে যাবেন। আর এখানে আতপ চাল দিতে হবে, আতপ চালও কিন্তু হাফ কাপ দিতে হবে, দুটোকেই সম পরিমাণে দিতে হবে। শুধু বিরি কলাই দিলে হবে না, তাহলে টেম্পারটা ধরে রাখবে না। তার সাথে আতপ চালটা দিলে তবে টেম্পারটা ধরে রাখবে বা কড়কড়েটা ভালো থাকবে। বিরি কলাইটা সাধারণত একটু কোয়ালিটিটাকে মেনটেন করে, আর আতপ চালটাকে সাধারণত কড়কড়ে ভাবটা আনে। এবারে দেখুন এটাকে আমি মিক্সিতে দিয়ে ভালো করে একদম গুঁড়ো করে নিয়েছি। খুব বেশি যে মিহি গুঁড়ো করতে হবে সেটাও নয়, হালকা যদি একটু কচা কচাও থাকে তাতেও কোনো অসুবিধা নেই। আমি একটু হালকা কচা করে নিয়েছি, খুব বেশি মিহি করার প্রয়োজন নেই। এরকমভাবে করে নিয়েছি। করে নেওয়ার পর ওই যে খামিটা আমি রেখেছি, দেখুন 48 ঘন্টা হয়ে গেছে, এখন শীতকাল 48 ঘন্টা টাইম নিয়েছে। আর এখানে যদি গ্রীষ্মকাল হয় 12 ঘন্টা, 12 থেকে 24 ঘন্টা টাইম লাগবে, আপনারা দেখতেই পাবেন। আর দেখুন এই যে আমি চালের গুঁড়ো আর বিরি কলাইটা দিয়ে দেওয়ার পর অল্প করে একটু খাবার সোডা দিয়েছি। খাবার সোডাটা প্রথমে বেশি দেবেন না, অল্প করে দেবেন। যদি ভাজার সময় মনে হয় একদম চাপটা হয়ে যাচ্ছে তাহলে খাবার সোডা বাড়াবেন, সেই জন্য অল্প করে দেবেন, প্রথমে অল্প করে দিয়েছি। এবারে দেখুন এটাকে মাখছি, মাখার পর এতে যদি জল লাগে দিতে হবে, তবে এই ক্ষেত্রে জলটাকে আর গরম করে নিতে হবে না, নর্মাল বাড়িতে থাকা জলই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। অল্প অল্প করে দেবেন। আর এর কনসিস্টেন্সিটাও কিন্তু খুব বেশি পাতলা বা মোটা করবেন না, তবে এখানে দেখুন খুব বেশি প্রথমে পাতলা করে নেবেন না, লাগলে জল দেওয়া যাবে। খুব বেশি পাতলা হয়ে গেলে ভাজার সময় আপনাদের হাতটা ঘোরাতে অসুবিধা হবে বা ডিজাইনটা করতে অসুবিধা হয়, সেই জন্য একটু মিডিয়ামভাবে মেখে নেবেন। তারপরে লাগলে আপনারা জল দিয়ে পাতলা করে নিতে পারবেন। তারপরে দেখুন আমি এখানে একটা সেট আপ করে নিয়েছি, একদিকে তেল বসিয়ে দিয়েছি, একদিকে চিনির রসটা থাকবে বাঁ দিকে, আর বাঁ দিকে এরকম খামিটা আর যে রুমালটা তৈরি করছি সেটা থাকবে। তো এখানে দেখুন রসটাকে কিন্তু খুব গরম রাখলে হবে না, রসটাকে একটু মিডিয়াম ঠান্ডা করে নেবেন, আঙুল ডুবিয়ে দেখবেন একদম হাত ছোঁয়া গরম অবস্থায় থাকতে হবে। এরকম রস রাখতে হবে, মানে খুব গরম করে ফেললে কী হবে, রসে দেওয়ার সঙ্গে সঙ্গে জিলিপিগুলো ফটকা হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। আবার খুব ঠান্ডাও না হয়, খুব ঠান্ডা হলে আবার রসটা ঢুকতে দেরি হবে। এটাও একটা কিন্তু মূল প্রসেস রসটা। এবারে দেখুন এই যে রুমালটা তৈরি করে রেখেছি, এই রুমালে আমি 2 চাটুর মতো দিয়েছি। দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন একদম ছোট ছিদ্র করে নিয়েছি, খুব সুন্দরভাবে বেরোচ্ছে ছিদ্রটা দিয়ে। এবারে দেখুন এখানে একটু হালকা প্র্যাকটিস করে নেবেন, তাহলে কি হবে আপনাদের সুবিধা হবে। এই জায়গাটার মধ্যে যদি আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে জিলিপির ভাঁজটাকে একবার প্র্যাকটিস করেন, তাহলে এই তেলে ভাজার সময় আপনাদের অনেক সুবিধা হবে। তো এখানে আমি যে এই যে রুমালটা তৈরি করেছি, এর পরিবর্তে আপনারা বাড়িতে থাকা কোনো নুনের প্যাকেট বা দুধের প্যাকেট, এটাকে কিভাবে ছিদ্র দিয়ে করতে হয় সেটাও কিন্তু আমি অলরেডি চ্যানেলে ভিডিও দিয়ে রেখেছি, আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো, দেখে নিতে পারেন। তো এইভাবেও করতে পারেন। তো এখানে আমি একদম প্রফেশনাল দেখাচ্ছি, সেজন্য এই রুমালটা তৈরি করে দেখিয়ে দিলাম। এবারে দেখুন তেলটা যে বসিয়ে দিয়েছি, তেলের টেম্পারেচারটা একদম হাই হিট থাকবে, দেখতেই পেলেন অল্প করে ছেড়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে ভেসে উঠছে, মানে এরকম টেম্পারেচার তেলেই কিন্তু রাখতে হবে। আর এখানে দেখুন একটা নেট ছান্তা নিয়েছি, এটা প্রফেশনাল। এই নেট ছান্তাটা মিষ্টির দোকানে পাওয়া যায়, তো যে কোনো হার্ডওয়্যার্স দোকানে বা মেলাতে আপনারা এই নেট ছান্তাটা কিনে নিতে পারেন। তো এখানে যদি এই নেট ছান্তাটা নাও থাকে, তো আপনাদের বাড়িতে যে ছোটো ছোটো ছান্তাগুলো আমি যে রসে ডোবাচ্ছি, যে ছান্তাটা আছে, ওই ছান্তাটা দিয়েও আপনারা অনায়াসে এটা তৈরি করে নিতে পারেন। তবে যেহেতু আমি একটা প্রফেশনাল দেখাচ্ছি, সেজন্য আমি এই ছান্তাটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো জিলিপিটা ভাজার সময় আপনাদেরকে হাতটা যে ঘোরাচ্ছেন, আমি যে হাতটা ঘোরাচ্ছি দেখুন, এই যে ভাঁজটা, এই ভাঁজটা কিন্তু আড়াই প্যাঁচের জিলিপি, এটা কিন্তু আস্তে আস্তে ঘোরাবেন, খুব তাড়াতাড়ি ঘোরাবেন না। একবার দুবার করলেই আপনাদের এটা হাতটা সড়বড় হয়ে যাবে। তো এক্ষেত্রে আপনারা ভয় খাবার কিছু নেই, এটা খুব সহজেই বানানো যায়। জিলিপি আপনারা হয়তো ভাবেন যে জিলিপি বানানোটা প্যাঁচটা হয়তো খুব কঠিন, একবার শিখে নিলে আপনাদের দাম বেড়ে যাবে, আপনি সম্পূর্ণ কারিগর হয়ে যাবেন। এই প্যাঁচটাই হচ্ছে সবথেকে বড়। আর মেলাতে বা দোকানেতে যারা জিলিপি ভাজে তাদের কিন্তু অনেকটাই ডিমান্ড, সেই জন্য এই জিলিপি ভাজার প্রসেস যদি আপনি শিখে নিতে পারেন, তাহলে আপনার দামও কিন্তু অনেক বেড়ে যাবে। এবারে দেখুন এই যে ভেজে নেওয়ার পর লাল লাল করে ভেজে নিয়েছি উল্টে পাল্টে, একদম গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কমাবেন না, এরকম একটু হিট থাকবে, আস্তে আস্তে ভাজবেন, তাহলে দেখবেন যে এটা 5 থেকে 7 মিনিটের মধ্যেই দেখবেন এটা 2 পিঠ একদম লাল হয়ে যাচ্ছে। খুব বেশি যদি লাল পছন্দ করেন একটু কড়া করে ভেজে নেবেন, আবার যদি খুব বেশি লাল নাও পছন্দ করেন সঙ্গে সঙ্গে আপনারা তুলে নিতে পারেন। এবার রসে দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে ডুবিয়ে ধরবেন, রসে দেবার পর আপনারা ওয়েট করবেন না, সঙ্গে সঙ্গে ডুবিয়ে দিবেন। আর দেবার পর আপনারা সাধারণত বেশিক্ষণ নয়, ডুবিয়ে 1 থেকে 1.5 মিনিট রাখার পর এরকম ছান্তায় করে ছেঁকে তুলে নেবেন। তো এখানে দেখুন এই যে আড়াই ভাজের জিলিপিটা আমি দেখিয়ে দিলাম, এবারে আমি অমৃতি জিলিপিটার মাছটা দেখিয়ে দিচ্ছি।
অমৃতি জিলিপির ভাঁজটা কিন্তু একটু আলাদা টাইপের, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এটা আপনাদের হয়তো মনে হবে যে একটু কঠিন, কিন্তু না, একবার দুবার তৈরি করলেই কিন্তু আপনারা এটা খুব সহজে বানাতে পারবেন। তবে এখানে আমি বলে রাখি যে অমৃতি জিলিপি আর জিলাপি যেটাই বানান না কেন, ভেজে রসে দেওয়ার সময় আপনাদেরকে মাথায় রাখতে হবে এটা রসে দিয়ে সঙ্গে সঙ্গে চেপে দিতে হবে। কারণ দেখুন, জিলিপি এমনই একটা জিনিস, যদি রসে দিয়ে যদি আপনি 1 সেকেন্ড টাইম মিস করে ফেলেন, তাহলে রসে কিন্তু জিলিপিটা যে ডোবালেন দ্বিতীয়বারে যদি ভেসে যায়, তাহলে কিন্তু ওই জিলিপিটাকে যদি আপনি সারা দিন 24 ঘন্টাও ডুবিয়ে রাখেন, ওই জিলিপির ভেতরে এক ফোঁটা রসও আর ঢুকবে না। তাহলে এটা মাথায় রাখতে হবে, জিলিপির রসে দেওয়াটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রসেস। এই ভুলটা অনেকেই করেন যে জিলিপিটা দিচ্ছেন, দেওয়ার পর অনেকটা টাইম মিস হয়ে যাচ্ছে রসে ডোবাতে, সেই জিনিসটা করবেন না। জিলিপি ভাজা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তুলবেন, লাল হয়ে যাওয়ার পর তুলে রসে দেবেন, আর একদিক দিয়ে ছান্তায় করে টিপে দেবেন রসের মধ্যে যেন ডুবে যায়। এটা আপনি যদি একা করতে অসুবিধা হয়, আপনি কাউকে রাখবেন, সে করে দেবে। দেখুন, এইভাবে অমৃতি জিলিপিটাও কিন্তু একই রকমভাবে ভেজে নিলাম। আর জিলিপিটা ভাজার সময় আপনাদেরকে বললাম যে গ্যাসের ফ্লেম সবসময় হাই থাকবে, আর যখন ছেড়ে দেবেন তখন কিন্তু একটু কমাতে পারেন, না কমালেও কোনো অসুবিধা নেই। জিলিপি সাধারণত একটু হাই হিট তেলেই কিন্তু ভাজতে হয়, আর গ্যাসের ফ্লেম সবসময় একটু বাড়িয়ে রাখবেন। দিয়ে দেখুন, আমি যেভাবে বললাম জিলিপিগুলো ভেজে অমৃতি জিলিপিগুলো রসে দিচ্ছি, আর একদিক দিয়ে ডুবিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, একটুও টাইম মিস করলে হবে না। যত তাড়াতাড়ি পারেন এটা রসের মধ্যে ডুবিয়ে দেবেন, মানে সঙ্গে সঙ্গেই কিন্তু দিতে হবে, তাহলে কিন্তু এর ভেতরে রসটা ঢুকে যাবে। আর রসটা কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না, সাধারণত দেখবেন এটা 1 মিনিটের মধ্যে সাধারণত ডুবিয়ে দেবার পরেই আপনারা বুঝতে পারবেন রসটা সম্পূর্ণ ধরে নিয়েছে। এটাকে যদি সারাদিনও ফেলে রাখেন আর রস ঢুকবে না, প্রথম অবস্থায় যেটা রসে ঢোকার নিয়ম সেটাই ঢুকে যাবে। এইভাবে জিলাপিগুলো বা অমৃতি জিলাপিগুলো একই রকমভাবে পরপর আমি কিন্তু সবগুলো ভেজে নিলাম। ভেজে নেবার পর আমি এগুলোকে একটা জায়গার মধ্যে সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নিলেই আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে এর কোয়ালিটিটা কীরকম হয়েছে। শুধু দেখলে তো হবে না, এবারে আপনাদেরকে ভেঙে দেখাবো যে কোয়ালিটিটা কীরকম হয়েছে। দেখুন, আওয়াজটা শুনুন, একদম খাস্তা, মুখে দিলেই কুচুর মুচুর, একদম মন প্রাণ ভরে যাবে। এরকম জিলিপি যদি আপনারা পান, সাধারণত মেলা বা দোকান থেকে আপনাদেরকে কিনে খেতে হবে না, শুধু প্রসেসটাকে একটু আয়ত্ত করে নিতে হবে, বুঝে নিতে হবে আমি কি বলছি আর কিভাবে কাজটা করছি। এই দুটো জিনিসকে যদি আপনি ধরে নিতে পারেন, তাহলে আপনি একদম পারফেক্ট কারিগর হতে পারবেন। কারণ এই ভিডিওটা শুধু বাড়িতে তৈরি করা নয়, এই ভিডিওটা আপনি প্রফেশনালভাবে নিয়ে কাজ করতে পারেন। সম্পূর্ণ কারিগরি প্রসেসের মাধ্যমে দেখিয়েছি। শুধুমাত্র আওয়াজটা শুনুন, আমি কি যখন ভাঙছি দেখুন কতটা করকরে মুচমুচে। এই জিলিপিটা বাড়িতে বানিয়ে আপনি 3 দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন, কখনোই এটা নরম হবে না। 3 দিন পর্যন্ত করকরে মুচমুচে থাকবে। কারণ এইভাবে বিড়ি কলাই আর চালের গুঁড়ো দিয়ে জিলিপি বানালে সেই জিলিপির কোয়ালিটিটা অনেকটাই হাই কোয়ালিটি। মেলা বা দোকানে যে জিলিপি কিনে খেয়েছেন তার থেকেও কিন্তু অনেক একদম কোয়ালিটিফুল, মুখে দিলেই একদম কুচুর মুচুর। এইভাবেই বানাবেন। তো এইটা যদি বানাতে কোনো অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কারণ লাইক করলে কী হয়, একটা ক্রিয়েটারের মনে খুব আনন্দ হয়, সেজন্য একটা লাইক করে রাখবেন। আর এখানে এই ভিডিওটা আপনি যেটা দেখে বুঝলেন, শিখলেন, সেই ভিডিওটা যদি বন্ধুদের মাঝে শেয়ার করেন, তারাও হয়তো কিছু উপকৃত হতে পারে প্রফেশনাল দিক থেকে। সেজন্য ভিডিওটাকে একটু শেয়ার করবেন। আর চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব, বা ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।